ঈদের ছুটি সবারই আছে, শুধু বাড়ির বউদের কোনো ছুটি নেই। তাদের একটার পর একটা কাজ রেডিই থাকে, একটা শেষ করতে না করতেই দেখা যায় আর একটা করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রাত্রের বেলা সব কাজকর্ম শেষ, এখন আর কোনো বাহিরের কাজ নেই। এই জন্য ভাবতেছি ড্রয়ারের কাপড় চোপড়গুলো একদম এলোমেলো হয়ে গেছে, এগুলো হচ্ছে গুছিয়ে নিই। কাপড়গুলো ভাঁজ করাই ছিল, 2-1 দিনের ব্যস্ততার কারণে হচ্ছে অনেকগুলো ঈদের আগে থেকেই হচ্ছে সব কাজকর্ম গোছগাছ করে রেখে দিয়েছিলাম, কিন্তু ঈদের এই 2-3 দিনের ব্যস্ততার কারণে তেমন কোনো কাজ গোছাতে পারিনি। যার যেভাবে মন চাইছে সে সেভাবে কাপড় চোপড় বের করে পড়ছে আর এলোমেলো করে রেখে দিছে। আজকে যেহেতু হাতে কোনো কাজকর্ম নেই, এই জন্য ভাবতেছি বসে থেকে সময় নষ্ট না করে কাপড়গুলো গুছিয়ে নিই। ড্রয়ারের কাপড় যত এলোমেলো থাকে তাহলে খুঁজে বের করতে অনেকটা কষ্ট হয়ে যায়, আর গোছগাছ করা থাকলে তেমন একটা সমস্যা হয় না। যখন যেটা প্রয়োজন তখন হচ্ছে হাতের কাছ থেকে ওইটা নিয়ে নেওয়া যায়। আর আমার এলোমেলো কোনো কিছুই পছন্দ হয় না, এই জন্যই হচ্ছে আমি একটু গোছগাছ করে রাখতে ভালোবাসি, তো করে রাখি যতটুকু সময় পাই। ঈদের দিন থেকে যেহেতু দুপুরবেলা রান্না বাড়াটা করে রাখি, আর রাত্রে কোনো রান্না বাড়া থাকে না, এই জন্যই হচ্ছে ফ্রি সময় পাই। আর আপনাদের ভাইয়া বাসায় থাকাকালীন আমার রাত্রে রান্না করতে হয় না, দুপুরে রান্না করলেই হয়ে যায়। আমার না দুপুরে রান্না করতে তেমন একটা ভালো লাগে না, কারণ আমার সবসময় অভ্যাস রাত্রে রান্না করা, আর দুপুরবেলা যখন আপনাদের ভাইয়া বাসায় থাকে রান্না করতে হয় আমার খুবই খারাপ লাগে। কিন্তু মাঝে মধ্যে তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে যেহেতু তার একটা দিন ছুটি আছে। এরপর হচ্ছে আমি ড্রয়ারের সব কাপড় চোপড়গুলো বের করে ড্রয়ারটা এখন আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি 1 সপ্তাহ 10 দিন পর পর এরকম ড্রয়ারের থেকে সব কাপড় চোপড় বের করে ড্রয়ারগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে কাপড় চোপড়গুলো আবার গুছিয়ে রাখি, কিন্তু তারপরেও যে এত ময়লা কোথা থেকে আসে আল্লাহ পাকি ভালো জানে। ছেলের ড্রয়ারের কাপড় চোপড়গুলো হচ্ছে বের করে এখন আমি আমার ড্রয়ারের কাপড় চোপড়গুলো বের করে নেব। ওয়ার্ডরোবের সাথেই হচ্ছে ড্রেসিং টেবিলটা রাখা, তো ড্রয়ারটা তেমন একটা খুলতে পারতেছিলাম না, এই জন্য ভাবতেছি ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে তারপর হচ্ছে ড্রয়ারটা ভালো মতো খুলে কাপড়গুলো বের করে ড্রয়ারটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে কাপড়গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো। মা আর ছেলের কাপড় চোপড়গুলো ড্রয়ার থেকে বের করে ভালোভাবে মুছে ঠুছে ড্রয়ারটা পরিষ্কার করে নিছি। এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিলেই হয়ে যাবে। আমাদের ড্রয়ারের কাপড় চোপড়গুলো হচ্ছে আগে গুছিয়ে নেব, এরপর হচ্ছে আপনাদের ভাইয়ার ড্রয়ারের কাপড়গুলো বের করে নেব। আমাদের কাপড় প্রায়ই ভাঁজ করা আছে, কয়েকটা এলোমেলো, আর আপনাদের ভাইয়ার পুরো ড্রয়ারটাই হচ্ছে জঙ্গলের মতো হয়ে আছে। একটা কাপড় বের করতে গেলে 10টা কাপড় নষ্ট করে, শুধু বের করে আর পরে ইদানিং আমি ড্রয়ারটা লাগাতেও পারতেছিলাম না, এত পরিমাণে নোংরা করে রাখছে। আমার কাপড়গুলো গুছিয়ে তারপরে হচ্ছে ড্রয়ারের ভিতর তুলে রেখে এখন আমি আমার ছেলের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখান থেকে যে যে কাপড়গুলো হচ্ছে আমার ছেলে পরবে ওই কাপড়গুলো রাখবো, আর বাদ বাকি যে কাপড়গুলো আছে মানে যেগুলো আর পরা হয় না বা নষ্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ওই কাপড়গুলো হচ্ছে আমি ফেলে দেবো। এই জন্যই হচ্ছে আমি বেছে বেছে ভাঁজ করতেছি, যেগুলো রাখা যায় সেগুলো রাখবো, আর যেগুলো না রাখা যায় সেগুলো তো হচ্ছে আলাদাভাবে রাখতে হবে। একবারে সব কাপড় চোপড় রাখলে দেখা যায় ড্রয়ারের ভিতর গ্যাঞ্জাম হয়ে যায়। ছেলে তো আমার এখন অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু কাঁথাগুলো এখনো নতুন রয়ে গেছে, তার জন্মের আগের কাঁথা এইগুলো এখনো একদম নতুনের মতোই আছে, তেমন একটা ব্যবহার করা হয়নি। ওর জন্মের পরপরই হচ্ছে ওকে আমি প্যাম্পাস পরানো হয়েছে, তারপরে 2 বছর পরে একটু কাঁথা ব্যবহার করছি, কিন্তু সেটাও অল্প। ছেলের কাপড় চোপড়গুলো হচ্ছে আমার ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি একা একা সব কাপড় চোপড়গুলো এনে ড্রয়ারটা সুন্দরভাবে সাজিয়ে নিব। ওয়ার্ডরোবের কাপড় চোপড় যদি একদম সুন্দর ভাঁজ টাজ করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখতেও ভালো লাগে, এবং ওয়ার্ডরোবের কাপড় চোপড় যদি আপনি একদম ভাঁজ টাজ করে গোছগাছ করে রেখে দেন তাহলে দেখা যায় দেখতেও ভালো লাগে, আবার অল্প বা ছোট ওয়ার্ডরোবের ভিতরেও অনেক কাপড় চোপড় রাখা যায়। ছেলের কাপড় চোপড়গুলো তুলে রেখে তারপরে হচ্ছে এখন আমি আপনাদের ভাইয়ার ড্রয়ারের কাপড় চোপড়গুলো বের করতেছি। দেখেন ড্রয়ারের অবস্থা কি, আগে থেকেই হচ্ছে তো অনেক কাপড় চোপড় ছিল, আবার টুকটাক এই রমজানের ভিতরেও আনছে, সেগুলো মানে সব দিয়ে শীতের কাপড় চোপড় একদম একাকার। শীতের কাপড়গুলো তো আমি ধুয়ে একদম ভালোভাবে প্যাকেটিং করে হচ্ছে আলমারিতে তুলে রাখছি, কিন্তু তারপরও হচ্ছে ওই ড্রয়ারের ভিতরে টুকটাক রয়ে গেছে। এখন এইগুলো হচ্ছে আমি ভালোভাবে গুছিয়ে সরিয়ে রাখবো, আরও যেসব কাপড় চোপড়গুলো পরে ওইগুলোই হচ্ছে রেখে দেবো, আর বাদ বাকি যে কাপড়গুলো আছে ওইগুলো হচ্ছে সব আমি অন্য একটা ড্রয়ারে সরিয়ে রাখবো, যদি পরে তাহলে বের করে পরবে, আর তা না হলে কাউকে দিয়ে দেবো। একই ড্রয়ারে এত কাপড় চোপড় রাখা যাচ্ছিল না, খুবই একটা বাজে অবস্থা। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন হচ্ছে ড্রয়ারে তুলে রাখলেই শেষ আজকের মতো কাপড় চোপড় ভাঁজ করা সবগুলো ড্রয়ারের।
আসলে কাপড় চোপড় গুছানো হচ্ছে একটা প্যারার ব্যাপার। এরপর হচ্ছে আমি সব কাপড় চোপড়গুলো দেখেন ড্রয়ারের ভিতর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি। নিচের ড্রয়ার আর দেখালাম না, ওইটার ভিতর কাঁথা বালিশ রাখছি। আর 3টা ড্রয়ার হচ্ছে আমাদের 3 জনের। এই যে দেখেন সব ড্রয়ার একদম সাজিয়ে গুছিয়ে ফিটফাট গুছানোর পরে দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। কিন্তু এই কদিন কাপড় চোপড় এলোমেলো ছিল, আমার কাছে এত বিরক্ত লাগছিল। মাত্র 2 দিনে এরকম একটা অবস্থা হয়ে গেছিল। এইখানে হচ্ছে আপনাদের ভাইয়া যে বাড়তি কাপড় চোপড়গুলো এগুলো আর পরে না, তো এগুলো হচ্ছে আমি আলাদা একটা ড্রয়ারে হচ্ছে রেখে দেই, কাউকে হয়তো বা দিয়ে দেব। এরপর হচ্ছে আমি আমার বিছানাটা ভালোভাবে গুছিয়ে তারপরে হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। যদিও আমার রুমটা একটু ছোট, ভালোভাবে হচ্ছে আমি ঘুরিয়ে ভিডিওটা করতে পারিনি, তো যেমনই হয়েছে সবাই কমেন্টে জানাই। এরপর হচ্ছে আমি দুধটা জাল করে নিয়েছি খাওয়ার জন্য। রাত্রে যেহেতু আমি ভাত খাই না, শুধু এই দুধটা খেয়েই হচ্ছে ঘুমিয়ে যাব। দুধটা চুলায় দেওয়ার সাথে সাথে হচ্ছে নিচ দিয়ে একদম পুরা লেগে গেল। এত পরিমাণে ঘন ছিল আমি বুঝতে পারিনি। দেখেন পাশ দিয়েও হচ্ছে পুড়ে গেছে। নিচ দিয়ে যেহেতু পুরা লেগে গেছে, এটা তো আর না ছেঁকে খাওয়া যাবে না। এই জন্য হচ্ছে রুমে নিয়ে এসে আমি এখন ঠান্ডা করে হচ্ছে ছাঁকনিতে ছেঁকে তারপরে হচ্ছে খেয়ে নেব। দেখেন পাতিলাটার কি অবস্থা, কিভাবে পুষছে। আজকেও ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়লো, বাহিরে গেছিল, ওইখান থেকে এসে তারপরে হচ্ছে টিভি দেখতে দেখতেই হচ্ছে ঘুমিয়ে পড়ছে। ওর বাবা আমার সাথে রাগারাগি করতেছে যে আজকেও না খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ওকে আমি ঠিকভাবে শোয়াইয়া দিয়ে তারপরে হচ্ছে আমিও শুয়ে পড়বো। এটা হচ্ছে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা শেষ করে তারপরে হচ্ছে আমি কাপড় চোপড়গুলো নিয়ে বসছি। এগুলো হচ্ছে এখন আমি ভিজিয়ে নেব। মাত্র 2 দিনের ব্যবধানে দেখেন কত কাপড় জমে গেছে। ঈদের 2-3 দিন যাবত যেহেতু ব্যস্ত থাকবো, এই জন্য হচ্ছে আগে থেকে সবকিছু ধুয়ে ঠুয়ে গুছিয়ে রাখার পরও হচ্ছে দেখেন কতগুলো কাপড় জমে গেছে। এর ভিতরে একটা কাপড়ও আমার না, শুধু বাবা ছেলের কাপড়। কাপড় চোপড়গুলো ভিজানোর পরেই হচ্ছে আমি দুপুরে রান্নাটাও শেষ করে নিছি, আর সেগুলো ভিডিও করা হয়নি। এখানে হচ্ছে আমি আলু, টমেটো আর হচ্ছে ভেন্ডি দিয়ে সাগরের বাইলা মাছ দিয়ে রান্না করছি। তরকারিটা একদম মাখা মাখা জ্বলছিল। আরও রান্না করছি লতি দিয়ে চিংড়ি মাছ। দুটো তরকারি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছিল। গতকালকেরও কিছু তরকারি রয়ে গেছে, সেগুলো হচ্ছে আমি এখানে গরম করে বাটিতে বেড়ে নিছি। এই ছিল আজকে আমাদের দুপুরের খানা পিনা। ভাতটা এখনো রান্না করা হয়নি, চুলায় বসিয়ে রাখছি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।